অতিক্রম হয়ে যাওয়ার পরও আমার পুনর্বহলের কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। কেন জানি কার্যকর হয়নি, এটি আপনাদের কাছে আমার প্রশ্ন রয়েছে। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। 2017 সালে আমাকে যখন চাকরিচ্যুত করা হয় তখন আমার স্ত্রীর ক্যান্সার, তার 2 মাস পরে আমার স্ত্রীর ক্যান্সার ধরা পড়ে। যেহেতু আমি আমার বেতনাদি ছিল না, তাই আমি চিকিৎসা করতে পারিনি, বলে তিনি মারা যান। আমার তখন 4 বছরের এবং 2 বছরের 2টি শিশু কন্যা ছিল, যারা এখন বড় হয়ে গেছে। আমার কোনো আয় না থাকায় প্রচন্ড হতাশার মধ্যে ছিলাম। এ সময় দেশে প্রতি মাসে 15 থেকে 20 জন গুম এবং খুনের শিকার হচ্ছিল। কিছু সমাজকে আমাকে ঢাকা ছেড়ে দেওয়ার জন্য পরামর্শ দেন। এই কারণে যে কোনো মুহূর্তে আমি পেশাদের হাতে কোনো গুম হতে পারি। যেহেতু আমার 2 শিশু সন্তান রয়েছে, তাই আমি 2020 সালে নিজ এলাকা বটবেড়ি জেলা বাড়িতে এই কপিটা প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে আপনি দিয়ে দেন। আমরা না এখানে উনি দেখবেন, অলরেডি বলছেন যে প্রেস সচিব মহোদয় দেখবেন, আপনারা বলতে হবে না, এটা আপনার নিয়ে সে কথা বলবেন। পার্সোনাল ইস্যু তো আছে, এই জন্য উনি এটা আলাদাভাবে দেখবেন। ধন্যবাদ হামিদ ভাই। আমরা প্রেস সেক্রেটারি উনি দেখবেন বিষয়টা। আমি অনুরোধ করছি, আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের যে ব্যবস্থাপনা পরিচালক। আমাদের আসলে সাংবাদিকদের নেতা বলে, অভিভাবক বলি, দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন। আমাদের অভিভাবক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য আব্দুল্লাহ ভাই, উনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পর্যায়ে আমি অনুরোধ করছি, আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আমাদের সরকার মাসুম ভাই। উনি মাসুম ভাইকে